মিলনবিথির সাংবাদিক সম্মেলন। খঞ্চি মিলনবিথির প্ল্যাটিনাম সার্বজনীন দুর্গোৎসব কমিটির সুবর্ণ জয়ন্তী। খঞ্চি মিলনবিথির শিশু শিক্ষা কেন্দ্রের রজত জয়ন্তী। দুর্গোৎসব উপলক্ষে সাংবাদিক সম্মেলন ও রজত জয়ন্তী সং এর শুভ উদ্বোধন। উৎসবের মণ্ডপ ভাবনায় স্মৃতি। পুরনো দিনের ভাবনার স্মৃতি। পুরনো দিনের স্মৃতিচারণ দেখতে পাওয়া যাবে এই মণ্ডপে। ছোট টিনের একচালা কুঁড়ে ঘরে আড্ডার ছলে তৈরি হয় মিলনবিথি। শুরুতে খেলাধুলো হতো, তারপর এলাকায় দুর্গোৎসব সেভাবে ছিল না, তাই সবার আলোচনায় বাড়ি বাড়ি গিয়ে বাঁশ বাতা কাপড় চেয়ে এনে দুর্গোৎসবের মণ্ডপ সাজানো হতো। তারপর ধীরে ধীরে শিশু শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠা হয়। 12 জন ছাত্রছাত্রী থেকে বর্তমানে 350 জন ছাত্রছাত্রী। বাৎসরিক রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, চারা গাছ রোপণ, সামাজিক কাজকর্ম করে চলেছে এই মিলনবিথি। আজ খঞ্চি মিলনবিথির প্ল্যাটিনাম খঞ্চি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সুবর্ণ জয়ন্তী। খঞ্চি মিলনবিথির শিশু শিক্ষা কেন্দ্রের রজত জয়ন্তীর সং উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খঞ্চি মিলনবিথির সভাপতি নারায়ণ জানা, সম্পাদক অনুপ কুমার বেরা, শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক নিখিল কুমার মাঝি, সমাজসেবী, বৃক্ষপ্রেমী ও ক্লাব ও পুজো কমিটির কর্মকর্তারা। সবশেষে চারা গাছ বিতরণ করা হয়। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি, সংবাদ কর্নার। সেগুলো আমাদের দ্বারা তো সম্পূর্ণ সম্ভব নয়, যে কারণে আমরা যাতে সবার কাছে ছড়িয়ে দিতে পারি, অর্থাৎ বিগত কয়েক বছর ধরে এই ব্লকের অন্যতম পূজার শিরোপা পেয়েছি। জেলা পর্যায়েও আমরা কিছুটা এগিয়ে গেছি, কোনো সময় পর্যায়ে পৌঁছতে গিয়েও কিছু ভুল ত্রুটির কারণে আমরা আটকে গেছি। এবছর আমাদের লক্ষ্য, যে হিসাবে আমরা আমাদের পুজোকে তুলে ধরার জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষের পাশে থাকার জন্য যেসব প্রোগ্রামগুলো আমরা নিয়েছি, সরকারি নিয়মবিধি মেনে, তথ্য দপ্তরের নিয়মবিধি মেনে, আশা করি ওনারা পরিদর্শনে এলে আমরা আমাদের যে কাজকর্ম সেগুলো সঠিকভাবে করার চেষ্টা করছি। ওনারা হয়তো আমাদের পাশে থাকবেন বা আমাদের সম্মানিত করবেন, এটা আমরা আশা করব। ক্লাবের পক্ষ থেকে, ক্লাবের আমি সম্পাদক, সেই বিধায় আমারও দায় দায়িত্ব আছে এবং আমার পুজো কমিটির সভাপতি সম্পাদকরাও আছেন। ওনারাও সুন্দরভাবে কাজ করছেন। মূলত যে দায়িত্ব নিয়ে যে কাজটি করছে আমার সাংস্কৃতিক সম্পাদক উত্তম ভাই আছে এবং আমার ক্লাবের সঙ্গে যুক্ত, স্কুলের সঙ্গে যুক্ত আমাদের নিখিলবাবু আছেন, উনি প্রাক্তন কর্মাধ্যক্ষ বটে। আমরা অনেকের বক্তব্য শুনছেন। যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠান আপনাদেরকে ডেকে আমরা চেষ্টা করছি আপনাদের মাধ্যমে আমাদের এই প্রচারটা করে দেওয়ার জন্য, এবং আমরা আমাদের উদ্দেশ্য যেটা স্মৃতি, অর্থাৎ 50 বছরের স্মৃতি, 75 বছরের স্মৃতি কিছুটা তুলে ধরার চেষ্টা হচ্ছে। অর্থাৎ যখন পুজো শুরু হয় 50 বছর আগে, তখন আমার বয়স হয়তো 3-4 বছর, তখন আমরা এই পূজার শুরুটা জানি না, কিন্তু শুনেছি আমাদের পূর্বতন যে ব্যক্তিদের কাছে, তারা এলাকাতে বাঁশ কাপড় চেয়ে কিন্তু পুজো প্যান্ডেল করে এলাকার মানুষের কাছ থেকে যেটুকু চেয়ে করতে হয় সেভাবে করে মানুষকে আনন্দ দিয়ে এলাকায় একটা পুজো সৃষ্টি করেছিলেন। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে পুরাণ ঘাটলে এই দুর্গাপুজোর জবে থেকে সৃষ্টি হয়েছে। তারপর থেকে বিভিন্ন পূজা, এখনো পর্যন্ত পুজো নতুন নতুন বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে গ্রাম ভিত্তিক। আগে 20টা-10টা গ্রাম নিয়ে পুজো হতো, এখন প্রত্যেকটা গ্রামেই প্রায় পুজো শুরু হয়ে গেছে। মানুষের উন্মাদনা, আধ্যাত্মিক চেতনা, আনন্দ, পুজোর ছুটি কাটানো, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে এই দুর্গোৎসব যে তার সৃষ্টি এবং তার যে ঐতিহ্য এবং পুজোকে কেন্দ্র করে মানুষের যে একটা মানসিকতা
বা নতুন যুগের একটা সৃষ্টির যে একটা সম্ভাবনা গড়ে তোলা এবং মানুষকে ভালোবেসে আলিঙ্গনে এগিয়ে আসা, এই পুজো মানে একটা বাঙালি, একটা হিন্দু ধর্মের একটা প্রচেষ্টা, যাতে আমরা প্রত্যেকের পাশে থেকে আনন্দ উপভোগ করি। প্রত্যেকটা ধর্মেই একটা করে উৎসব আছে, মুসলিমদের যেমন আছে, খ্রিস্টানদেরও তেমন আছে, হিন্দুদেরও সেরকম আছে। হিন্দুদের বড় উৎসব এই দুর্গা উৎসব। এখানে আমরা প্রত্যেকের পাশে থেকে মিলিত হই এবং প্রত্যেকের কথা ভেবে মানুষকে আলিঙ্গন করে এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই ক্লাব এই পুজো বিগত দিনে বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে মানুষের পাশে থেকেছে। বস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ, রক্তদান, এইসব প্রোগ্রাম এবং খেলাধুলোর মাধ্যমে সারা বছর বিভিন্ন রকম প্রোগ্রাম করে আমরা এই ক্লাবের যে প্রাসঙ্গিকতা তুলে ধরি। যেহেতু 75 বছরের ক্লাব এবং 50 বছরের পুজো, সেটাকে আমরা একটা নতুনভাবে এবারে মানুষের কাছে তুলে ধরতে চাই। যে কারণেই আজকের আমাদের এই প্রয়াস। আপনারা যারা এসছেন আমাদের এই প্রয়াসকে তুলে ধরবেন। আমি আমার এই কটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। শেষ করার আগে আমি আপনাদের আরেকবার ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধু যারা আছেন এবং আমার ক্লাবের যিনি বয়স্কতম সদস্য এবং আজকের সভার সভাপতি সুনীলবাবু আছেন, তৎসহ আমার নারায়ণবাবু, মণিবাবু, কবিবাবু, উত্তম, নিখিলবাবু সহ আমার শিক্ষক শিক্ষিকা মন্ডলী যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে শারদ শুভেচ্ছা এবং মহালয়ার অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট কথা লিখতে আনলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকে সবাই ঘন্টা কাশুর বাজে, আনন্দ সবার মাঝে, কালোর বিদায় হোক আলোতে ভেসে উঠবে, চোখের সামনে ভেসে উঠবে, কিন্তু আমরা বই প্রকাশ করতে পারবো না। আমাদের গোপন অন্তরালে রয়ে যাবে, কিন্তু আমাদেরকে বহন করে নিয়ে যেতে হবে। তাই আমাদের এই ভাবনা ক্লাব, পুজো, স্কুল সব কিছুকে নিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের যে দৈনন্দিন বিষয় সেটাকে নিয়েও আমাদের এই প্যান্ডেলের ভাবনা। আমরা প্যান্ডেলে যেটা দেখাতে চাচ্ছি যে কালের নিয়মে, অর্থাৎ আপনারা সবাই জানেন যে সময়ের গতিতে আমরা এগিয়ে যাচ্ছি। স্রোতের গতিতে, অর্থাৎ জোয়ার ভাটা থাকবে, কিন্তু আমরা সবাই জোয়ারটাকেই পছন্দ করি। তাই আমাদের সামনে থাকবে জাহাজ, জলের স্রোতে এগিয়ে যাচ্ছে। তারপর কালের নিয়মটাকে বোঝানোর জন্য একটা ঘড়ি থাকবে। তারপরে আমরা যেই স্মৃতি, অর্থাৎ আমাদের যে পুরনো ফেলে আসা দিনগুলো, সেই আমরা আগে যে বসে মহালয়া দেখতাম, বাড়িতে একত্রিত হয়ে পাড়াতে বসে, সেই ভাবনা তুলে ধরা হবে। আমরা যে ঠেলা গাড়ি, তৎকালীন কয়লা চালিত যে রেল, এই যে জিনিসগুলো, লাঠি, এগুলো অ্যাকচুয়ালি এখন নেই। এখন সোশ্যাল যুগে সবাই আমরা ফোন নিয়ে ব্যস্ত এবং সে নিয়েই আমরা সবাই চলাফেরা করছি, তাতেই দেখে আনন্দ উপভোগ করছি, কিন্তু বাস্তবিক আমাদের এগুলো হারিয়ে যাচ্ছে। আমরা সেগুলো তুলে ধরছি। আর আজকে আমাদেরকে যে সৌজন্য যিনি সহযোগিতা করেছেন, উইকিকিডস, আমরা ঘুরতে সবাই ভালোবাসি, কিন্তু ঘুরতে যাওয়ার ক্ষেত্রে যে একটা সঠিক পথ বা সঠিক নির্দেশ দরকার, সেটা উইকিকিডস খুব সুন্দরভাবে দেন। আমরা চাইব উইকিকিডসের ম্যানেজার বাবু আছেন, সৌম্যবাবুকে আমরা সামনে ডাকবো, বাকি আমাদের সমস্ত বিশিষ্ট অতিথিবৃন্দ প্রত্যেকেই আছেন। প্রত্যেকের এই উপস্থিতিতে আমাদের এই স্মৃতির যে থিম সং আমরা ভিডিওগ্রাফি করে আজকে দেখাতে পারছি না। অ্যাকচুয়ালি আমাদের শুভ উদ্বোধন আছে মহা চতুর্থীতে বিকাল 3টা থেকে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবে। ওই দিন আমাদের বিশিষ্ট অভিনেতা সহ বিধায়ক, এলাকার প্রশাসনিক আধিকারিক সহ সকল সাংবাদিক বন্ধু সহ প্রত্যেকে আমরা বিশিষ্ট যতজনের কাছে পৌঁছতে পেরেছি, আজকে এখান থেকে বলছি, আমরা যাদের কাছে পৌঁছতে পারিনি, আপনাদের মধ্য থেকে আমরা এখনো চেষ্টা করছি। মা চতুর্থী হাতে তবু কিছুটা সময় আছে, অন্তত তাদের কাছে যাতে পৌঁছতে পারি।
আমরা এই স্মৃতিটাকে আরও বৃহত্তর রূপ দিতে চাই। আমাদের এই ছোট্ট প্রয়াসটাকে আরও আপনাদের উপস্থিতিতে উজ্জ্বলময় করে তুলতে চাই, যে স্মৃতিটা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা এই বলে আমাদের থিম সং, যেটা যিনি এই থিম সঙ্গের সুরকার গীতিকার প্রিয়াংশু মুখার্জি, উনি আমাদের সপ্তমীতে প্রোগ্রাম করতে আসবেন। ওনার সাথে কথা বলার পরই, কারণ ওনারা বিশিষ্ট শিল্পী, সময় পান না, তারপরে ওনাকে বলার পরে উনি আমাদের এই স্মৃতি নিয়ে ভাবনা এবং তার লেখা, তার গান আজকে মিলনবিধিতে আমরা পেয়েছি, আপনাদেরকে পেয়েছি। সকলের উপস্থিতিতে আমরা এই থিম সঙ্গে উদ্বোধন করছি, গানটা চালাচ্ছি, প্রত্যেকেই শুনবেন। এরপরেই আমরা আমাদের এই আজকের যে ছোট্ট প্রয়াস আপনাদেরকে নিয়ে আজকে যে স্বাগত সম্মান তার ইতি ঘোষণা করব।